ভূতেরও সংসার আছে, তাদেরও বিয়ে হয়। আজকের গল্প সেই পেতনি মেয়ে যে প্রেমে পড়েছিল একজন সাধারণ যুবকের। গিন্নি মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, এবার পাত্র দেখা শুরু করা যাক। ঠিক বলেছ। ওই শ্মশানের ভূতটা কেমন গো? দেখতে মোটামুটি, আবার রাতের বেলা গান গায়। না মা, ওর দাঁত খুব বড়। আমি এমন একটা পাত্র চাই যার চেহারা মানুষের মতো হবে। তাহলে তো মানুষকেই বিয়ে করতে হবে। মানুষের মতো পাত্র হম সেটা তো খোঁজা কঠিন, আর তুমি যদি তাই চাও তাহলে অন্য পথ খুঁজতে হবে। একদিন গ্রামের এক যুবক সেই পথ দিয়ে বাড়ি ফিরছিল। পেতনি তাকে দেখে একবারে মুগ্ধ হয়ে গেল। মা, ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। আমি ওকেই বিয়ে করতে চাই। মানুষকে বিয়ে করা সহজ কাজ নয় রে। যদি তোর ইচ্ছা, দেখি কি করা যায়। দাঁড়া, এখনই ব্যাটাকে ধরেছি। রাতের অন্ধকারে যুবককে ধরে ফেলল ভূতেরা। ডোম, শাকচুন্নি, পেতনি সবাই মিলে চারপাশে ঘিরে ধরল। ওরে বাবারে, তোমরা কারা? আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে বিয়ে করব। না না, আমি বিয়ে করব না, আমাকে ছেড়ে দাও। আর তুমি পরে বদলে গাছে ঝুলিয়ে রাখবো, আর সারা জীবন বিয়ে করতে পারবি না। শেষমেশ অনেক ভূতেদের ভোজ, ঢোল বাজনা জোর করে তাদের বিয়ে হয়ে গেল। যুবক নতুন বউকে নিয়ে বাড়ি ফিরল। পেতনি তখন যুবতীর রূপ ধরে নিল। প্রতিবেশীরা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। মা, ও মা, বাইরে এসো। হ্যাঁ, আসছি। এ কি বিশাল, তুই বিয়ে করেছিস? তোমায় পরে সব বলবো মা। বাহ, কি সুন্দর দেখতে! এই মেয়ে আমাদের বংশের লক্ষ্মী হয়ে এলো। এসো মা, ভিতরে এসো। দিন কেটে যেতে লাগল। বৌমা ঘরের সব কাজ তাড়াতাড়ি করে ফেলে। এতে বিশালের মায়ের মনে ভয় জন্মাতে লাগল। এই যে সব কাজ এক নিমিষে শেষ করে ফেলে। একদিন বিশালের মা রান্নাঘরের পাশ দিয়ে যেতে যেতে দেখল পেতনি বউ কাঁচা মাছ খাচ্ছে। হায় ভগবান, এটা সাধারণ মেয়ে নয়, এটা একটা পেতনি। আরও একদিন রাত্রে বিশাল মা দেখল তার বউ বাড়ির চালে বসে পা দোলাচ্ছে। ওরে বাবারে, আমি কি দেখছি! বৌমা চালের উপর বসে পা দোলাচ্ছে। বিশাল, তোর বউ সাধারণ মানুষ নয়। আমি একদিন দেখেছি রান্নাঘরে কাঁচা মাছ খাচ্ছিল, আর একদিন রাত্রে বাড়ির চালে বসে পা দোলাচ্ছিল। তুমি ঠিকই ধরেছ মা, ও আসলে পেতিনি, আমাকে জোর করে বিয়ে করেছে। সর্বনাশ! এখনই কোনো ব্যবস্থা নিতে হবে। আমি তো প্রথম থেকেই সন্দেহ করছিলাম। ওর চেহারা যেমনই হোক, ওর আচরণ মানুষের মতো নয়। দ্রুত ওঝাকে ডাকো না, না হলে সারা গ্রামের বিপদ আসবে। ওঝা এলো, ধূপ ধুনো নিয়ে যজ্ঞ শুরু হল। আমাকে তাড়িও না, আমি খারাপ নয়। আমি শুধু এই ছেলেটাকে ভালোবেসে এসেছি। কিন্তু তুমি তো মানুষ নও, এই সংসারে তোমার থাকা সম্ভব নয়। তুমি হয়তো ভালোই, কিন্তু আমার ছেলের সর্বনাশ দেখে আনবে। বিদায় নাও মেয়ে, যদি অন্য জীবনে হয় তাহলে মানুষ হয়ে এসো। ধূপ ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল পেতনি বউ, কিন্তু যেতে যেতে সেই গভীর দুঃখে বলে গেল, আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, শুধু ভালোবাসতে।
পেতনি চলে গেল, কিন্তু তার কাহিনী আজও গ্রামের রয়ে গেল। আজও ওই বটগাছতলায় বসলে শোনা যায় এক অদ্ভুত কান্নার শব্দ। কিছু বছর পর যুবক আবার বিয়ে করল আর ছেলে সন্তানকে নিয়ে সুখের সংসার করতে লাগল।